ব্যক্তিকে পোড়ানো হয়েছিল সেই মামলায় অগ্রগতি প্রতিবেদন গত ধার্য তারিখে দাখিল হয়েছে। প্রোডাকশন ওয়ারেন্টের প্রেক্ষিতে আজকে ৩ জনকে হাজির করা হয়েছিল, তাদের 2 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন ইন্সপেক্টর। আমরা ট্রাইব্যুনালে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আবেদন করেছিলাম, সেটা মঞ্জুর হয়েছে। আমরা বলেছি যে আমরা উইদিন শর্ট টাইম ইনভেস্টিগেশন রিপোর্ট দিতে পারবো আশা করছি। এটা একটা দিক ছিল। দ্বিতীয় হচ্ছে যে চট্টগ্রামে যে হেলমেট বাহিনী ছাত্র জনতার উপর গুলি করেছিল 18 এবং 16 তারিখে, যেখানে 7 জন শহীদ হয়েছিলেন, সেই মামলায় 2 জনের প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে। ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছেন। এছাড়াও গোলাম মুর্তুজা মাহিন নামে একজন ছাত্র নেতাকে র্যাব কর্তৃক অপহরণ করে 47 দিন আটক রাখার অভিযোগে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল, তিনি র্যাবের কর্মকর্তা ছিলেন, তাকে আটক, নির্যাতন এবং মিথ্যা মামলায় দিয়ে মানবতা বিরোধী অপরাধ করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে। সে অন্য 2 মামলায়, ঢাকা 2 মামলায় আটক আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে, তার প্রোডাকশন চাওয়া হয়েছে, সেটা মঞ্জুর হয়েছে। এটা আমাদের আজকে মিসকেস প্রথম ফাইল করা হয়েছে। 1 জন আসামি এই মামলায় আপাতত আমরা আবেদন করেছি। প্রশ্ন তোলা মানে এটা কোয়ারি করা বলি আমরা, আমাদের ভাষায় এটাকে বলে কোয়ারি করা। জানতে চাওয়াটা হচ্ছে যে এই ছেলেটাকে যে আনা হলো বা যাকে প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হচ্ছে তার স্ট্যাটাস কী। স্ট্যাটাসে অনারেবল ট্রাইব্যুনাল যেটা বলতে চান সাধারণত, যে এইখানে কমান্ড রেসপন্সিবিলিটির বিষয় এবং অরিজিনাল পারপেট্রেটর। তো এইখানে গুলি চালায় সাধারণত পুলিশই, এবং এই ঘটনাগুলো যখন ঘটেছে তখন পুলিশের উপস্থিতি ছিল। কার নেতৃত্বে ঘটনা ঘটেছে, এর স্ট্যাটাস কী, এই বিষয়গুলো জানতে চেয়েছে। সেইখানে আমাদের ব্যাখ্যা দিয়েছি আমরা, সেটা হচ্ছে যে তদন্ত চলছে, পুলিশ এখানে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে এবং আক্রমণাত্মক অবস্থায় এরাই ছিল এবং এরা গুলি করেছে, এদের গুলিতেই মারা গেছে, শহীদ হয়েছেন। কাজী এরা হচ্ছে মূল পারপেট্রেটর, এবং যারা ফ্যাসিলিটেট করেছে তদন্ত করে আমরা তাদের নাম অবশ্যই আনব, এই বিষয়টা আমরা ব্যাখ্যা করি।